আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা কি, এটা আসলে ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে মানে খুবই অসাধারণ একটা জিনিস, যেটা হচ্ছে মসজিদুল নববীর যে ছাতাগুলা অটোমেটিক ওঠে। এটা আসলে অনেক সময় আমরা টেলিভিশনে দেখছি বা বিভিন্ন ভিডিওতে দেখছি, তো আজকে ইনশাল্লাহ সরাসরি আপনাদেরকে দেখাবো যে খুবই অসাধারণ একটা জিনিস। এর আগে বহুত চেষ্টা করছিলাম দেখার জন্য, হয়তোবা মদিনায় আসলে কোথাও না কোথাও ঘুরতে চলে যেতাম, তখন দেখতাম যে না, এগুলা উইঠা গেছে। তো এবার সামনে পড়ছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন খুবই অসাধারণভাবে উঠতেছে। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, সবাই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 14। দেখেন সূর্যর মানে একটা ভাব আসতেছে আর কি, রোদে রোদে একটা ভাব আসতেছে। এর ভিতরে কত সুন্দরভাবে অটোমেটিকভাবে উঠা যাইতে আসতে আস্তে 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 একটু পরে দেখবেন যে পুরো ছাতাটা একবারে মেলা যাবে, মানে পুরো অসাধারণ একটা দৃশ্য দেখা যায়, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, ইউটিউবে বা টিভিতে দেখি। আজকে ওই জিনিসটাই ইনশাল্লাহ সরাসরি দেখবো। যে দেখেন এই যে কত সুন্দর উঠা যাইতেছে, আর কিছুক্ষণের ভিতরে পুরো ছাতাটা একবারে মিলে যাবে। আর এই যে মদিনা এমন একটা জায়গা, যেটাকে বলা হয় ঠান্ডা একটা শহর। সৌদি আরবের যত শহর আছে সবচেয়ে বেশি ঠান্ডা, নীরব, মানে ভেজাল মুক্ত যেটাকে বলা হয়, সেটা হচ্ছে একমাত্র এই মদিনা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আমাদের সেই নবী, চিন্তা করেন আপনি একবার যখন মদিনাতে আসেন, যে একবার চিন্তা করেন যে সেই বিশ্ব নবী, আমাদের সেই প্রিয় নবী, যেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবী এখানে শুয়ে আছে আর আপনি ওই জায়গায় আসছেন। আসলে যদি আমরা মন থেকে একবার চিন্তা করি পুরো বিবেক দিয়ে, তাহলে মানুষ এখানে আইসো অনেকে আসলে অনেক ধরনের চিল্লা পাল্লা বা বিভিন্ন ধরনের মজা মাস্তি করে, এখানে এটা করতে পারে না। তো দেখতে থাকেন, পুরো অসাধারণ একটা দৃশ্য। এইটা কি বলবো, মানে খুবই ভালো লাগার একটা জিনিস। দেখেন এই যে আর অল্প একটু বাকি আছে, অল্প একটুর ভিতরে এটা পুরো উঠে যাবো গা। তো এখনো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, যেমন নবীজি রওজা শরীফ, কিভাবে আপনি নবীজি রওজা শরীফে তাড়াতাড়ি যাবেন, মসজিদুল নববীর ভিতরে অসাধারণ দৃশ্য। তারপরে আমরা যে উহুদ পাহাড়ের ঘটনা শুনছি, সেই উহুদ পাহাড়ে আমার নবীজি রক্তাক্ত হয়েছে, মার খেয়েছে, সেই উহুদ পাহাড় নিয়ে একটা ভিডিও আসছে, ওইটা দেখে আসেন। আরও অনেক আপনি যেগুলা মনে মনে খুঁজতেছেন, সেম ওগুলা নিয়ে ভিডিও আছে। আমার চ্যানেলটা একবার ঘুরে আসেন, সকল কিছু দেখে আসেন। আরও অনেক। তারপরে মক্কা মদিনায় আপনি কোথায় আসলে কম দামে সব কিছু কিনতে পারবেন, আরও ইত্যাদি। আরও অনেক অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনারা মনে মনে খুঁজতেছেন। A to Z সব কিছু আছে। আমার চ্যানেলটা একবার ঘুরে আসুন, আমার সকল ভিডিওগুলো দেখে আসেন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দিবেন। ভালো না লাগলে দেখতে থাকেন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগবে।